একটা লোক আপনাদের কালিয়াচক থেকে ফোন করেছে, একটা যুবক ছিল, বলছে হুজুর আমি কালিয়াচক থেকে বলছি, কি বলছো বলো। তো বলছে হুজুর এই 40 চার মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো বেলা হারাম। আলো তোর বাড়ি কোথায়? বলে কালিয়াচক। আমি তুই তো ওই খেয়ে মানুষ হয়েছিস, তো হারাম কেন বলছিস? বলে একটা মৌলবি শুনলাম তো দিমাগটাতে একটু খটকা মারলো, তো ভাবলাম আপনাকে ফোন করে ক্লিয়ার করে দেব। তো এরকম কিছু লোক আছে বাবা, যে এদের বক্তব্য শুনে 40 করে হারাম, দলিল কি ওর আব্বা জানে। আপনি লক্ষ্য করবেন ওয়াহাবিরা হারাম বলে, দলিল নাই, হারাম বলার দলিল নাই, অথচ শরীয়ত বলছে কোন জিনিসকে হারাম বলতে গেলে কুরআন পাকের অকট্ট দলিল লাগবে বা হাদিসে মুতাওয়াতির লাগবে। আরে বলছে অমুক হারাম, দলিল নাই, বলছে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো হারাম। দাওয়াত দেন তো ভাদর মাসের কুকুরের মতো এসে খাবে, হারাম বলে কিন্তু আপনি দাওয়াত দেন তো গপ গপ করে খাবে। একজন ওয়াহাবি আমাকে এসে বলছে হুজুর মরা গরু কি আর চারা খায়? মানে গরু মরে যাওয়ার পর ওর মুখে যদি ঘাস দেন তো খাবে। তো মানুষের উদাহরণ দিচ্ছে মরা গরুর সাথে। তো আমি বললাম এটা সাধারণ, এতে ভালো করে বুঝবে না। আমি ওকে বললাম মরা গরুর চারা খায় না, আপনার বাপ মা মরলে গরু হয়ে যায়, ছাগল হয়ে যায়, খাই না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, আমাদের চারা খাই তাই আমরা করি। কথা বুঝেছে বাবা? সিনাপুরে বলছে আমরা 40 চাহরণ করি না, তো আমরাও তো করি না, কিন্তু গরু মরলে ছাগল মরলে, গরু ছাগল মরলে 40 চাহরণ হয়, তো মানুষ মরলে কেন হয়? সাহাবায়ে কেরামের জামানে গরু মরেছে, ছাগল মরেছে, এই সালে সওয়াব হয়নি, মানুষ মরেছে এই সালে সওয়াব হয়েছে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জামানায় গরু মরলো, ছাগল মরলো, এই সালে সওয়াব হলো না, আর আপনারা করেন না, তো আপনাদের মানুষ গরু ছাগল থাকলে করিয়েন না। সাহাবার মানুষ মরেছে তো করেছে। আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছে বাবা, লক্ষ্য করে শুনবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, মানুষের ব্রেনে ঘুম ঢুকে যায়। একটা লোক আছে, ওর বেটির বিয়ে দিয়েছে ওয়াহাবির বাড়ি। আচ্ছা বেটিকে যে যার বাড়িতে বিয়ে দিবেন তার মতন হতে কিন্তু টাইম লাগবে না, মানে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সবার কানে লাগা থাকবে, আর টাইম থাকবে। তো একটা মাস্টার বিয়ে দিচ্ছে তার মেয়ের ওয়াহাবির বাড়িতে। মাস্টারের স্ত্রী ইন্তিকাল করে যায় 5-6 বছর পর। মেয়ে ফোন করে বলছে আব্বা 40 চাহরণ যদি করো মা ডাইরেক্ট জাহান্নামে যাবে। মাস্টার ডরে গেল, বাপরে আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, এই বেটা 40 চাহরণ করলো না। বুঝতে পারছেন? মানে জান্নাত জাহান্নামের বাড়িতে তৈরি করছে, যেমন আবুল আলাহ মওদুদী নবী তৈরি করতে। এই 40 চাহরণ খাওয়া যাবে না, অনেক নবী বলছে সোয়ার চাইতেও হারাম। কিন্তু তাদের কি খাওয়া যায় আগে শুনেন। 40 চাহরমের দলিল দিচ্ছি, কিন্তু আগে এটা শুনেন। 40 চাহরমের খাবার খাওয়া কি হারাম? মুহররমুল হারামের খিচুড়ি খাওয়া কি হারাম? জশ্নে ঈদ মিলাদুন নবীর বিরিয়ানি খাওয়া কি হারাম? শবে বরাতের হালুয়া খাওয়া কি হারাম? আচ্ছা ওয়াহাবি ভাই সব তো হারাম, তোমাদের হালাল জিনিস খুলি। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির 65 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে গরু, ছাগল, মুরগা, মুরগি যত রকম পশু পাখি মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা পবিত্র হালাল। তাহলে বেটা মুরগা সুন্নিরা খাবে? তাহলে চিন্তা করেন। শুধু তাই নয়, এটা একটা ভদ্র সভা মা বোনেরা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছেন। পেশাব করলে ধুয়ে নিলে পাক হয়ে যায়, ঠিক না? পাখানা করলে ধুয়ে নিলে পাক হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে গোসল ফরজ হবে কি হবে না? স্বপ্ন যদি গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হয়, ওটাও রক্ত। সেই রক্তটা পাক না না পাক? ওয়াহাবি মোল্লা বলছে পাক। জি, আমার মোবাইলে ভিডিও আছে, তাদের কিতাব আছে হাদিয়াতুল মাহদি, স্পষ্ট ভাবে লেখা আছে মানুষের মানি বীর্য পাক। একজন প্রশ্ন করছে হুজুর পাক, তাহলে পাক জিনিস তো খাওয়া হালাল, বলছে আপনার ইচ্ছে হলো খান। সত্য কথা বলছি, আপনাকে মজাক নাই। তাহলে এদের ব্রেন আপনি চিন্তা করেন। হালুয়া খাওয়া নবীর সুন্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিস বাবুল হালওয়া। আয়েশা বলছেন ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আয়েশা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মধ্যে সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হালওয়া খেতে ভালোবাসতেন। আমরা সুন্নিরা শবে বরাতে খাই, ঈদের দিন খাই, অন্য অন্য দিনে খাই, কারণ এটা নবীর পছন্দ খাবার সুন্নাত। আর এই নবীর হালওয়াকে বলছে হারাম, আর মুরগির গুকে বলছে পাক। তাহলে চিন্তা করছেন বাবা, তাহলে এদের ফাতওয়া না লাকওয়া? একটু জোরে বলেন, এদের ফাতওয়া না লাকওয়া? জি, আপনাকে বলবে মাজারের খাসি খাওয়া হারাম, আর ফাতওয়া দিচ্ছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তো মাজারওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তো তাদের দরবারে খাবো। ওরা মন্দিরওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, ওরা ওদের খাবে। এবার লক্ষ্য করে শুনেন বাবা, একটু আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। আমরা মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে হোক 40 দিনে হোক ইসালে সওয়াব করি কি করি না? একটু জোরে বলতে হবে। ইসালে সওয়াব করি কি করি না?
ইসালে সওয়াবে কি করা হয়? 40টা যদি করা হয়, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটি কাজ। মানুষকে ডেকে কোরআন খতম করা হয়, দুটি কাজ। কলমা কুলখানি করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, তিনটি কাজ আমরা ওখানে করি। আর একটি হচ্ছে দোয়া, চারটি কাজ করি কি করি না? এই চারটি কাজ 4 দিনে করলে চাহারম বলা হয়, 40 দিনে করলে আমরা 40টা বলি। কেউ যদি 5 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 6 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 41 দিনে করে কোনো প্রবলেম নাই। আপনার যেই দিন ইচ্ছা সেই দিন করেন, সারা বছর করেন, 2 বছর পর করেন, 5 বছর পর করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসালে সওয়াব করেন, আপনার মৃত্যু পিতা মৃত্যু মাতা নিজের কবরে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটু লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম, ইসালে সওয়াব আসল কোথায় থেকে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে? আমি কটা বললাম? 4টা। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের করা, এই 4টি জিনিস করা হয়। এখন এই 4টি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে, বৈধ না থাকলে চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। কিন্তু এমন বৈধ যে কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন। একজন ওয়াহাবীর সাথে আমার কথা হলো, সেই বলছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে না, হারাম বা নাজায়েজ বিভিন্ন রকমের ফতোয়া দিল। আমি তাকে দলিল দিলাম, উঠাও পবিত্র কোরআন, উঠাও হাদিস শরীফ। সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবি হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন তাবি, ইনার বাপ হচ্ছেন সাহাবী। তিনার বাপ ইন্তিকালের পূর্বে নিজের ছেলে তাবেঈ লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বেটা আমি যখন মারা যাব, আমাকে কবরস্থ করার পর আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে শেষ অংশ পাঠ করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী নিজের সন্তানকে কি বলছেন? যে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে। এই রকম বলতে আমি আমার নবীকে শুনেছি। মানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা সাহাবী আমার নবী থেকে দলিল পেয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর শুনেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেন, কি লিখতেছেন? তিনি বলছেন আনসার সাহাবায়ে কেরাম যারা নবী পাকের সহযোগিতা করেছিলেন, দ্বীনের সহযোগিতা করেছিলেন, তিনাদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, তিনারা ওই মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, নবী পাক বলছেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা মুলুক তেলাওয়াত করো। আমার নবীর বিভিন্ন হাদিস রয়েছে। তাই এই সমস্ত হাদিসকে একত্রিত করে বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া কি দিয়েছেন? বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি সৌদি আরব থেকে ছাপানো, আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে, যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর, ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক, দিহাতে হোক, যে কোনো জায়গার মুসলমান হোক, মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে। আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, ঐক্যমত আছে, কারোর কোনো মতভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? 700-800 বছর পূর্বে এই বিষয়ে কারোর কোনো মতভেদ ছিল না। এটা সাহাবার যুগ থেকে চলে আসে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমি আরেকটি দলিল দিলাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যার কিতাব পড়ে মৌলভী আলিম হয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন, মানুষজনকে ডেকে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে, আর ওই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা মাযহাবী যারা নিজেকে বলে আহলে হাদিস, ওয়াহাবী নজদীদের লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে, জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। ওয়াহাবীদের কিতাবও দলিল, মুহাদ্দিসদের ফতোয়াও রয়েছে, ফুকাহাদের ফতোয়া রয়েছে, নবী পাকের সহিহ হাদিস বিদ্যমান। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইগুলো দলিল যখন বললাম, ওয়াহাবী বলছেন হুজুর এতগুলো দলিল যখন আছে তাহলে তেলাওয়াত করা অবশ্যই জায়েজ, মানে জায়েজ মানলো। তারপরে বলছে তো ভাড়া করা লোক নিয়ে এসে লাভটা কি হুজুর? ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? মানে কেন? ও যে আমার বাপ মারা গেল, আমি কোরআন তেলাওয়াত করব, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো? ভাড়া করা খালতিপুর মাদ্রাসার তালবিন কেন নিয়ে আসবো?
ভাড়া করা মৌলবি কেন নিয়ে আসবো? গ্রামের লোক কেনে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করবো? এই যে ভাড়া করে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে বিদআত, এটা হারাম। আমি ওকে বললাম, তোমার বাপ মায়ের বিয়ে যে মৌলবি পড়িয়েছিল ওটা ভাড়া করা ছিল না, তোমার বাপের জন্ম দেওয়া বেটা ছিল? জি, ওয়াহাবিদের মসজিদের ইমাম কি টাকা দিয়ে রাখে না এমনি রাখে? কথা বলতে হবে বাবা। তখন ভাড়া করা ভুলে যায়। ইমানের পরে সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ। এই জোরে বলেন ঠিক না ঠিক? দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা? মুসলিম সম্প্রদায় পান, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না? হালাল না হারাম? দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কি? বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা? না। মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত? দরকার। রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? আল্লাহ তাআলা নবী পাককে সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন, অথচ আল্লাহ তাআলার নাম শুনে চুমু দেন না। উত্তর তো বহুত রকম হয়। এখানে বাপের বয়সের লোক আছে, নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাৎটা বুঝিয়ে দিত, যে স্ত্রী তো শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছে নাকি, তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন? তো জি, তো যাই হোক, জবাবটা এইভাবে আমি দিব না, বাপের বয়সের লোক আছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দেন না, নবীর নাম কেন চুমুন দেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে কেউ টাচ করতে পারেন? কেউ ছুঁইতে পারে, স্পর্শ করতে পারে? যাকে ছোঁয়া যায় না তাকে চুমা যায় না, আপনি জানেন? আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে, আপনি চুমুন দেন তো পারবেন? যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে। আল্লাহর কি আকার আকৃতি আছে? জি, একটি কথা। দ্বিতীয় কথা, এই প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল, আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চ্যানেলে। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের পেট থেকে কেন এসেছেন, বাবার পেট থেকে কেন আসেননি, তো প্রথম তো বলবে মৌলবী পাগলা হয়ে গেছেন। কিন্তু আমি যখন বারবার জিজ্ঞাসা করবো তো সবারই উত্তর হবে যে মায়ের পেটে আল্লাহ সিস্টেম করেছেন, তাই মায়ের পেট দিয়ে আসি, বাপের পেটে সিস্টেম করেনি। তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে, আল্লাহর নাম চুমুন দেওয়ার হাদিস নাই, তাই নবীর নাম চুমুন দিই, আল্লাহর নাম দিই না। একটা আমি হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব। হাদিসের মান হচ্ছে হাসান। ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হাদিসকে অস্বীকার করা গুমরাহি। যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, যে হাদিসটিকে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আসরারুল মারফুয়া যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আমার কাছে কিতাবটি আছে আলহামদুলিল্লাহ। হাদিসটি কি? মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল। কত বছর? 200 বছর নাফরমানি করে মারা গেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের যারা নামাজি, পরহেজগার, নেককার ব্যক্তি, তারা বলছেন যে এত গুনহগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিতে দেব না। ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিল। হাদিসটি একবারে হাসান সনদে বর্ণিত। তারপরে কি হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে কেচড়াতে ফেলেছে, তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাবো, তুলবো, কিন্তু আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে ওই বান্দা বড়ই গুনহগার, 200 বছর তোমার নাফরমানি করেছে, কোনো ইবাদত করেনি। তারা যখন আমি উঠাবো তখন বলবে এরকম পাপী ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন, কেন কাফন দিচ্ছেন? আমার উত্তর কি হবে? আল্লাহ বলেছিলেন, মুসা আমি যা জানি তোমরা জানো না। আমি জানি আমার সেই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীত শরীফ আমার সেই বান্দা পাঠ করত, আর ওই তাওরীতের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ, মুহাম্মদ নামটিকে যখন দেখতো, পাঠ করত, আল্লাহ বলছেন জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ওগো মুসা শুনো, আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিসটা লাগলে এক্ষুনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এনি টাইম মোবাইলে লিখে রাখি আমি। হাদিসও লিখে রেখেছি, ওর সনদও লিখে রেখেছি, আর হাদিসটা যে হাসান একবারে ক্লিয়ার ভাবে প্রমাণ করে রেখেছি। আর আহলে হাদিসের একজন মৌলবী বলেছে যে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে আপনারা ভাবেন আপনারা কি হবে?
তাহলে বলেন তো বাবা, মুসা আলাইহিস সালামের উম্মত 200 বছর গুনাহ করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদের বয়স তো 60 বছর। 60 বছরের মধ্যে ধরে 20 বছর গুনাহ কম করি নাকি বলেন? 10 বছর বাদ দেন, গুনাহ বেশি থাকলেও 50 বছরের থাকবে। তাহলে ওই উম্মতের যদি আপনার 200 বছরের গুনাহ মাফ হয়, আমাদের 40 বছরে হলি আলহামদুলিল্লাহ জোরে বলেন নাকি বলেন? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়া পৃষ্ঠা নাম্বার 242 এর মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে দারুল উলুম দেওবন্দের ছাপ, বেইরুত থেকেও কিতাবটি ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে বলেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করানো এটা সওয়াবের কাজ। তাফসীরে জালালাইন পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয়, সেই তাফসীরে জালালাইনের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পবিত্র কুরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ। বিখ্যাত ফকি তাহতাবি আলা মারাকিল ফালাক কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেন নবীর নাম শুনে চোখ চুমুন দিয়ে চোখে লাগানো যাবে না, এরা হচ্ছে গাঁজাখোর। জি, এরা হচ্ছে দাজ্জাল কানা। এরা এক পাতা পড়েছে আর এক পাতা পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুক। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন, উত্তরটা বুঝতে পেরেছেন। রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? দেখেন, রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের অংশ, আর হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি পাথর। দুটোই জান্নাতি মাল, বুঝতে পারলেন? দুটোই হচ্ছে জান্নাতি মাল। হাজরে আসওয়াদকেও নবী জান্নাতি পাথর বলেছেন, আর ওই যে রিয়াজুল জান্নাহ এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন। আর পাথরটাও জান্নাতের অংশ, ওটাও জান্নাতের অংশ। তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম। কাবা সৃষ্টি কি সৃষ্টি না? কথা বলেন। আমাদের নবীও সৃষ্টি, আরশে আযমও সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে, কাবা না নবী? আর জোরে বলতে হবে। তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায়? রিয়াজুল জান্নাতে। তাহলে কি বোঝা গেল? সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর যে রিয়াজুল জান্নাতে নবী আরাম করছেন, এটা যে 7 আকাশের উপরে জান্নাত আছেন, ওই জান্নাতের অংশের মধ্যে সবচাইতে উত্তম অংশ। বলেন সুবহানাল্লাহ। আর এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল পাক বলেছেন মক্কার চাইতে মদিনা, ফুকাহায়ে কেরামও বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম, কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত, দরকার? মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন, প্রশ্ন করেছেন। তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো 3 মহিনা রাস্তাতে বসে জুয়া খেলে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ এবং মাদ্রাসার কমিটি আল্লাহ রাসূলের ঘরে জড়িত আছে, তাদেরকে মানে লজ্জা করা উচিত, তাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়া উচিত, আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত। তাদের একটা আল্লাহ সম্মান দান করেছেন, বুঝতে পেরেছেন? আর গ্রামের চারসি মারসি গাঁজাখোর মদ করে সাথে বসে জুয়া খেলে নিল, আপনার আর কিছু করে নিল, তাহলে ও সম্মানটা থাকবে? সম্মান থাকবে না। সুতরাং ভালো মানুষ হওয়া উচিত। বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা? না। দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কিনা? মান্যত একমাত্র আল্লাহর জন্য হবে। দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সওয়াবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব, গরু নিয়ে যাব, জবাই আল্লাহর নামই হবে, তাহলে এটা জায়েজ আছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা নবী পাকের কাছে আসলেন, সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো মিন্নত আছে। নবী পাক বলেন কি? একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো, ঢোল মানে একতাবগা দাফ যাকে বলা হয়। নবী পাক অনুমতি দিলেন, বাজাও, সে বাজালো। দ্বিতীয় নাম্বার কি? হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করব, উট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে? বললেন না। কোন মুশরিকদের মেলা হয়? বললেন না। তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। তো যেই বেওয়ানা নামক জায়গাতে রাসূল কায়নাত মিন্নত পূর্ণ করার আদেশ দিয়েছিলেন, ওই জায়গা হলো দুনিয়াবি জায়গা। আর আল্লাহ ওয়ালাদের নেক বান্দাদের যে মাজার, ওটা হচ্ছে জান্নাত। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। এটা লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানের রওজাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো ঈমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান। তারপরে তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোন ঈমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য নবীগণের আউলিয়া কিরামগণের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, নবী হাদিসে বলেছেন।
কোন মৌলবি যদি বলে রওজা বলা যাবে না, ও গাঁজাখোর, ছিঁড়া জুতা আর গলায় ঝুলাইতে হবে। তার কারণে আল্লাহওয়ালাদের এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং এই জায়গাতে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামই জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে, সওয়াবটা আল্লাহওয়ালার নামে ইসাল করে দেয়, এটা জায়েজ আছে। প্রকাশ্যভাবে একটি দলিল ইমাম মুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন, লিখেছেন, জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার প্রত্যেক মৌলবি পড়ে। ইনি পড়েছেন, আমি পড়েছি, এই পড়েছে। আপনার যত মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ হোক বা যেই হোক, যেইগুলো দেওবন্দি মাদ্রাসা আছে বড়, যারা যেখানে মৌলবি পর্যন্ত পড়া হয়, তাদের মাদ্রাসাতেও এই কিতাব পড়া হয়, নুরুল আনোয়ার। সকলের গ্রহণযোগ্য ইমাম মুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, মুসলমানেরা যে ইসালে সওয়াবের নিয়তে, মুহাব্বতে, আদবে আউলিয়া ইকরামের মাজারে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, এটা আল্লাহর নামে জবাই করে, এর খাওয়া তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা খাওয়া যায়। যারা বলেন নাজায়েজ হারাম, এদের কোনো দলিল নাই। এদের মন গড়া বলে দিল হারাম অমুক ধুমুক 12-17। আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারামিতে, তাহলে হয়ে যাবে? দলিল দিতে হবে কি হবে না? আমি যেমন দলিল দিলাম, হাদিস থেকে ইস্তেমবাদ করলাম, ফুকাহা ইকরামের ফতোয়া দেখিয়ে দিলাম, হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখাক, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। মুসলিম সম্প্রদায় পান, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না, হালাল না হারাম? একটি কথা মনে রাখবেন, রাসূল পাক বলেছেন কুল্লু খামরিন মুশকিরুন, মানে প্রত্যেক নেশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ কি হারাম। তো প্রত্যেক নেশা হারাম থেকে এই হাদিসে কি বোঝানো যায় একটু লক্ষ্য করবেন। আগে নেশার ডেফিনেশন বুঝতে হবে। আরবি ডিকশনারির যত লগাতের কিতাব আছে, মুশকির শব্দের অর্থ কি লেখা আছে? যেই জিনিসটা মানুষের ব্রেনকে বিগাড় করে দেয়, যেটা আল্লাহ কোরআনে হারাম বলে দিয়েছেন, ও তো একেবারে হারাম। আপনি ইটু খেলেও হারাম, ইটু খেলেও হারাম। আর যেই জিনিসটাকে আল্লাহর নবী প্রকাশ্যভাবে হারাম বলেননি, এমন কোন জিনিস যেটা নেশার আওতায় চলে আসবে, সেটা হারাম হয়ে যাবে। নেশার অর্থ কি? যেটা করার পরে খালাকে মা আর শাশুড়িকে বউ মনে করে, বুঝতে পারছেন? মস্তিষ্কের বিগাড় হয়ে যায়। এরকম প্রত্যেকটা নেশা মুসলমানদের জন্য হারাম। দয়ার নবী মায়ের নবী বলেছেন, যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না, সেটা থেকে বেঁচে থাকো। তবে গুল, তাম্বাকু, খাইনি, বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক। সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ রাসূল হারাম বলেননি, এটাকে কেউ হারাম বলতে পারবে না। তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক, এটা নবী পাক নিষেধ করেছেন। ইসলামে এটা নিষেধ আছে, এটা খাবেন না। আরেকটা কথা, গুল করতে করতে মসজিদে সানিয়ে গেল গুল নিয়ে। শুনেন, একটু লক্ষ্য করে শুনেন, আমার কথা শুনেন। গুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়েন না, বুঝতে পারছেন? যদিও হারাম না, তবে জিনিসটা তো খারাপ না, কি বলেন? জি, প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই, কিন্তু মাকরুহ হতে পারে। আর এইগুলো জিনিস মোবার আওতায় আছে। এই সমস্ত জিনিস ক্ষতিকারক, এগুলো না খাওয়া ভালো। তবে কেউ যদি খেয়ে নেয়, ওর এটাকে কোনো গুনাহ হবে না। আরেকটা জিনিস, এমন কেউ পান খাচ্ছে, জর্দাওয়ালা পান খেতে খেতে গেল, কুল্লি টুল্লি করে ঢুকে গেল, মুখ দিয়ে জর্দার বাস্ট আসতে আছে, ওই সময়তে ওর জন্য মাকরুহে তাহরিমি হবে, গুনাহে কবিরা। বুঝতে পারছেন কথা আমার? আর কেউ খেলো ক্লিয়ার করে করে সাপ টাপ করে গেল, তবে গুনাহ হবে না, তবে আপনার শরীরের ক্ষতি হবে। সুতরাং না করা উত্তম, না খাওয়াটাই উত্তম। দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম ধরেন যে মাওলানা আবু সাইদ আছে, মাওলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল, ওর মা তুলে গালি দিল, তাহলে ওর ইমামতি টিকবে? আপনারা ওর পিছনে নামাজ পড়বেন? মুখ খারাপ মৌলবীর মা তুলে গালি দিচ্ছে, আর পিছনে নামাজ হবে না, বলবেন কি বলবেন না? তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছনে পড়বেন? নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন? আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি, অনেক ক্যামেরা আছে, রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল প্রমাণ করে 10 লাখ টাকা পুরস্কার। কেউ বলতে পারে হুজুর 10 লাখ পাবেন কোথায়, আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি, বুঝতে পারছেন? কেউ যদি একটা ভুল প্রমাণ করতে পারে, আমি বলছি শুনেন, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানুতাবি, নিজের কিতাব তাহজিরুন নাস, এই সমস্ত কিতাব আমার ব্যাগে এমএসডি সুন্নি মিডিয়া যে চালাই ছেলেটার ঘরে রাখা আছে। এখানে নিয়ে আসেনি, কিন্তু রাখা আছে। কেউ দেখতে চাইলে, ফটো নিতে চাইলে বক্তব্য শেষে আসছেন, কোনো অসুবিধা নাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তাহজিরুন নাসের মধ্যে লিখেছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব।
এই যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল, ওকে নবী বলাতে উস্কানি কে দিয়েছিল? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারা দলিল দেয় যে কাসিম নানকতাই দেওবন্দীদের জড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে নবীর পরে নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? গলা পচা কাফির, 0% যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে। তারপরে একই কিতাব তাহজুরুন নাসের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমল করে উম্মতি নবীর চাইতেও বড় হয়ে যায়। আমল করে উম্মতি নবীর চাইতে বড় হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? কোনোই মতে হতে পারে না, এটাও একটি কুফরি আকীদা। দ্বিতীয় নাম্বার চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দীদের সবচাইতে বড় বুজুর্গ। তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 116 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম খেয়ে বলি, কিতাব আমার ঘরে রাখা যায়, এখানে বেশি দূরে নাই, আপনারা চলে আসেন। লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফির? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর জন্য মিথ্যা বলা মহান। আপনাদের সম্মুখে একটি হাদিস পড়তে চাই যে আমাদের সমাজে পৃথিবীতে যুগ যুগ থেকে মানুষ যখন মারা যায়, 4 দিন পর হোক, 5 দিন পর হোক, 40 দিন পর হোক, 20 দিন পর হোক, মানুষের যখন সুবিধা হয়, মানুষ নিজের পিতামাতা আত্মীয় স্বজনের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, কলমা খানির ব্যবস্থা করে। এখন আপনাদের সম্মুখে একটি মাসআলা ক্লিয়ার করে দিই, আমরা যে মানুষের নামে খাওয়া দাওয়া করাই, এটা কি সাহাবা থেকে এসেছে, নবী থেকে এসেছে, না আমরা নতুন তৈরি করেছি? তো এই বিষয়ে একটি সহিহ হাদিস শুনে নেন। 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 230 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে বলেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। তিনি বলছেন সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, তিনি বলছেন সাহাবায়ে কেরাম ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম, সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির জন্য 7 দিন পর্যন্ত মানুষকে